আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শবে কদরের নামাজ আদায় করার পর ফজরের নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তারপর আর ঘুমাই নাই, ছাদে চলে আসছে। ফজরের পর এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে এক ধরনের রহমতের সময়। এই সময়টায় যে আবহাওয়াগুলি, বাতাসগুলি বয়ে বেড়ায় না, খুবই ভালো লাগে। আল্লাহ তাআলার ওনার কত মুমিন বান্দার গায়ের বাতাস, আল্লাহর রহমতের বাতাস এই টাইমটায় চলাচল করে, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর এই টাইমটায় উঠলাম, খুবই ভালো লাগতেছে। আল্লাহর দুনিয়া যে কতটা সুন্দর, চোখ না থাকলে আসলে হয়তো আমরা কেউ বুঝতে পারতাম না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আজ নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ তাআলা জানি প্রত্যেকটা মানুষের সুস্থ রাখে, ভালো রাখে। প্রত্যেকটা মুসলমান জাতির আল্লাহ হেফাজত করে। শুধু মুসলমান না, যেহেতু আল্লাহ সৃষ্টি সবাই মানুষ, পশু পাখি সব কিছুই আল্লাহ সৃষ্টি, যা যা আছে আল্লাহ তাআলা দুনিয়াতে সব কিছুই সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজত করুক। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, 2টা দিন ধরে না আপনার একটা ভিডিও দেখতেছি, ক্রিকেটার তামিম ইকবাল ভাই হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। উনি এখন হসপিটাল আছে। এটা দেখার পর খুবই খারাপ লাগছে যে আল্লাহ তাআলা সবসময় তার বান্দাদেরকে কতটা ভালোবাসলে ওনার কাছাকাছি সবসময় রাখতে চায়। এই কারণেই বলতেছি যে আপনার তামিম ইকবাল ভাই খুব ভালো একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। এই কারণে বলছি, আজকাল মানুষ 2 টাকা দিয়ে কেউ বিশ্বাস করে না, বিবেচনা করা তো দূরের কথা। আমি আজকে ওনার জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করছি, আল্লাহ যেন ওনার মা, বাবা, স্ত্রী, 2টা সন্তানের মুখের দিকে তাকায় যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা নসিব করে এবং সুস্থ করে দিক। আর ওনার সন্তানরা যেন তার বাবা জানি ফিরে পায়, এটা প্রত্যেকটা সন্তানই চায়। কারণ আমরা জানি বাবা না থাকার কতটুকু যে যন্ত্রণা। আর ভালো মানুষ আসলে আল্লাহ দুনিয়াতে বেশি দিন রাখে না, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে, কোনো না কোনো ওসিলা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে যায়। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, এই পবিত্র সকালে, আজকে 27 রোজা, আল্লাহর কাছে এই রোজার দিনে শুধু আল্লাহর কাছে একটা মন থেকে খালি একটা কথা কই, আল্লাহ তামিম ইকবাল, আল্লাহ তুমি হেদায়েত করো, ওনার আল্লাহ তুমি বাঁচায় রাখো। কারণ ওনার ওসিলায় না জানি তোমার কত বান্দা সুস্থ হইব, তোমার কত ইবাদতকারী হইব, তোমার কাছে শুকর গুজার করব। সেই ওসিলায় জানি আল্লাহ পাক তামিম ইকবালকে জানি সুস্থতা নসিব করে। সবথেকে বড় কথা হয়েছে কি, আমার একটা 3 বছরের ছেলে আছে, ও জন্মগতই আপনার 4টা-5টা রোগে আক্রান্ত। তো এর মধ্যে আমার বাবুরও হার্টে সমস্যা আছে, 2 হার্টে 2টা ছিদ্র আছে আমার ছোট্ট বাবুর। আপনারা সবাই দোয়া করবেন এই পবিত্র মাহে রমজানে, আল্লাহ তাআলা জানি
আমার সন্তানরাও যেন সুস্থতা নসিব করে, সুস্থ করে দেয়। আমার হাত দিয়ে হইলেও যেন আল্লাহ তারে বাঁচায় রাখে। তামিম ইকবাল ভাইয়ের কাছে আমি চিরঋণী থাকবো। আর ওনার জন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন তামিম ইকবাল ভাইটিকে সুস্থ করে দেয়। ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। একটা মানুষ কতটা ভালো হইলে সে একটাবারও জানার চেষ্টা করে নাই যে এরা কি আদৌ ক্ষতিগ্রস্ত, তারা আদৌ কি মানে এই টাকাটা নিয়ে কি চিকিৎসা করাইব, না এটা বাটপারি করে নিতেছে। এই কথাটা একবারও তামিম ইকবাল ভাই জিজ্ঞাসা করে নাই। কেন করে নাই? তামিম ইকবাল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার আমার হাজব্যান্ড মেসেজ করছিল যে ভাইয়া আমার বাচ্চারা না অসুস্থ, উনি কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, উনি দেখারও প্রয়োজন মনে করে নাই। উনি সাথে সাথে 20,000 টাকা আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে। তো মানুষ কতটা ভালো হইলে মানে একটাবারও চিন্তা করে নাই যে আমি যে 20,000 টাকা দিতেছি কেন দিতেছি। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক জানি তামিম ইকবাল ভাইকে সুস্থতা নসিব করে, ওনাকে সুস্থ করে ওনার মা বাবা আত্মীয় স্বজনের বুকে আবার জানি ফিরে দেয়। ওনার ওসিলায় জানি আরও মা বাবার সন্তান জানি বেঁচে থাকে। আল্লাহর কাছে এটাই কামনা করি। আমার খুবই খারাপ লাগতেছে যখন ভিডিওটা দেখলাম যে উনি অসুস্থ হয়ে গেছে। আমার সন্তানের হাড়ের জন্য উনি টাকা দিছে। আল্লাহ ওনাকে 1000 বছর বাঁচার তৌফিক নসিব করুক। আসলে দুনিয়া একদিন ছাড়তে হইব, এটাই বাস্তবতা। যত ভালো কাজ করি আর যত খারাপ কাজই করি, একদিন এই দুনিয়াটা আমাদের সবাইকে ছাড়তে হইব। আমার ছেলেটা কালকে হঠাৎ আবার অসুস্থ হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান জানি পুনরায় আবার সুস্থ হয়ে যায়, আর তামিম ইকবাল ভাইও জানি সুস্থ হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে সবাইরই সুস্থতা নসিব করুক, হেফাজত করুক। একটা মানুষ কতটা মহান হইলে একটাবারও জিজ্ঞাসা করার জানার চেষ্টা করে নেই যে আদৌ আমরা এই টাকাটা নিয়ে কি করব। উনি আমার সন্তানের হার্টের চিকিৎসার জন্য 20,000 টাকা দিছিল। আল্লাহ তাআলা ওনাকে আরও বাঁচার তৌফিক নসিব করে দিক, যেন ওনার ওসিলায় আরও মানুষ বাঁচার আশা ফিরে পাইতে পারে, আল্লাহর কাছে শুকর গুজার করতে পারে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।